হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সমস্যার মূল জায়গাটা নিশ্চিত করতে পেরেছি। সমস্যাটা হলো আপনার রান্নাঘরের সিল্কের যে পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ২ ইঞ্চি। ২ ইঞ্চি পাইপটা আপনার তেল চবড়িতে জাম হয়ে গিয়ে আপনার পাইপ পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়ার কারণে বাড়িওয়ালা নিজেই চেষ্টা করছিল জাম ছোটানোর জন্য। তাই ২ ইঞ্চি পাইপের মাথায় লাঠি ঢুকাই দিয়েছিল। তাই আপনার ২ ইঞ্চি এলবো ভেঙে গেছিলো। ওইখান থেকে পানি লিকেজ করে আপনার পুরো টয়লেট এবং রান্নাঘরের ফ্লোরের বালি ভিজে তারপর আপনার ৪ ইঞ্চির পয়েন্টের গোড়া দিয়ে বালি এবং পানি একসাথে বেরোচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে পাইপটা, এই পাইপটা ফ্লোরে ছিল, এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিলো। আমি আমার সকল স্যানিটারি ভাইদেরকে বলবো আপনারা রান্নাঘরে সবসময় ৪ ইঞ্চি পাইপ দেওয়ার চেষ্টা করবেন এবং বাড়িওয়ালাকে বলবো আপনারা সবসময় পানির পাইপে ভিক্সল দিয়ে একটু পরিষ্কার করে রাখবেন। এরপরে ভিডিওতে দেখতে পারবেন আমি আমার মতো করে কিভাবে নতুনভাবে লাইনটা করে দিলাম। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের নতুন নতুন কাজ আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।